একরকম বুঝমানরা। নারী, ছবি, মোবাইল, বন্ধুদের আড্ডা, অসদৃশ্য, অশ্লীলতা, বেহায়াপনা, ইবলিসের আঁকড়াইয়া ধরা, আল্লাহকে সেজদা না দেওয়ার কারণে যার উপরে প্রতি মুহূর্তে আল্লাহর লানত পড়ে, এরকম অসংখ্য অভিশপ্ত মানুষের কলিজা বন্ধ হয়ে যায়, যার ফলে পাথর তার উপরে দিলেও, পাহাড় তার বুকের উপরে রাখলেও তার কলিজার নড়ে না। এটা আল্লাহর লানত। এই জন্য অনেকের আছে যে যার মাথার উপরে যদি পাথরও দেওয়া হয় বুকের উপরে, সে নড়বে না। তার কথা যে আমি বুঝবো না, আমি সেজদা দেব না, আমি আল্লাহকে মানবো না। সোজা কথা, আমার উপরে যদি হিমালয় পর্বত আমার উপরে ফেলা হয়, আমারে যদি আটলান্টিক মহাসাগরও ডুবাই দেয়, আমি নাফরমানি ছাড়ব। এটা হলো যে আল্লাহ যার কলিজা মোহর মেরে দিছে, মোহর মেরে দিছে আল্লাহ। কোরআন শরীফ আছে, আল্লাহ নবীজিকে বলছে, বন্ধু, কেউ যখন পাপের সীমা লঙ্ঘন করে, আমি আল্লাহ তাকে 3টা শাস্তি দেই। 1 নাম্বার, আমি তার কান এবং তার অন্তর মোহর মেরে দেই, তার চোখের সামনে পর্দা ফেলে দেই। আল্লাহ বলেন, তখন মনে রাখবেন বন্ধু, ওই নাফরমানকে হেদায়েত দিবে আর কেউ থাকে না, আর কেউ থাকে না। আব্দুল কাদের জিলানির বাপ কবর থেকে আসলো, আর তারে হেদায়েত দিতে পারবে, হেদায়েত দিতে পারবে। এজন্য লাগাতার গুনাহ, এটা বহুত বড় বিপদের বিষয়। গুনাহ আমারও আছে, আপনারও আছে। গুনাহ 2 রকম। এক হলো ব্যক্তির গুনাহ হয়, হোঁচট খায়, কিন্তু আবার সে শুধরায় আনে, ভুল হয়েছে বুঝে আবার ঠিক করে নেয়, আবার সংশোধন করে নেয়। আরেকটা হলো লাগাতার গুনাহ, মিথ্যা বলে প্রতিদিন, ওজনে কম দেয় প্রতিদিন, সুদ খায় প্রতিদিন, কিস্তি নেয় নিয়মিত, ওজনে কম দেয় প্রতিদিন, ফজরের নামাজ পড়ে না একদিনও, গালি দেয় প্রতিদিন, খোদার 365 দিন একরকম পাপ। ওই নাফরমান শুধু পাপই না, বোঝা যায় আহা তার কপাল বড় মন্দ হতে পারে। আর কোনো দিন, আহারে আল্লাহ, আল্লাহ যদি আর না ফিরায়, এই নাফরমান আর কোনো দিন আল্লাহর পথে হয়তো ফিরবে না। কিস্তিতে কিস্তিতে জীবন শেষ, সুদে সুদে হায়াত শেষ, মদে মদে হায়াত শেষ, জুয়া খেলতে খেলতে হায়াত শেষ, নাটক আর সিনেমার নর্তকী দেখতে দেখতে হায়াত শেষ, গালি দিতে দিতে হায়াত শেষ। আহা, আর কোনো দিন হয়তো নসিবে জুটবে না আল্লাহকে ডাকা, আর কোনো দিন নসিবে জুটবে না আল্লাহর ইবাদত করা। এই জন্য নওজোয়ান ভাই, বাবা, প্রত্যেকের কাছে কথা এটা। গরম আমি জানি, আপনাদের কষ্ট হচ্ছে, আমি দেরি করছি না, কিন্তু এই কথাটুকু ধৈর্য ধরে শুনেন, এই কথাটুকু বুঝেন। ছেলেরা, বাবা, তোমরা বুঝতে শেখো, তোমরা বুঝতে শেখো, তোমরা ভাবতে শেখো। তোমার হায়াতের কদর তুমি করো। এই পৃথিবীর কেউর হাতে 1 শব্দ 2 শব্দ বলবে হয়তো কেউ, কিন্তু সারাক্ষণ তোমারই নিয়ে পড়ে থাকবে এই সময় কারো নাই, কারো হাতে টাইম নাই। তোমার বাবারও কাম আছে, তোমার মারও ব্যস্ততা আছে, তোমার বড় ভাইয়েরও নিজস্ব কাজ আছে। এই সংসারে প্রত্যেকেরই আলাদা আলাদা ব্যস্ততা আছে। অতএব আমি যদি আমাকে নিয়ে না ভাবি, আমার ঈমান, আমার আমল, আমার আখিরাত, আমার কবর, আমার মিজান, আমার ফুলসেরাত, আমার হাসর আমি যদি না ভাবি, কে ভাববে? কে ভাববে বলেন? এজন্য আমরা প্রত্যেকেই, সময়ের বাস্তবতা হলো এখন আমরা বেশি অতিরিক্ত, সময়টা এখন এমন যে প্রত্যেকেই আলাদা আলাদা। ছেলে জানে না তার ডানে বামে আর কেউ তাকে যে ডাকবে, বাধা দিবে, এমন কেউ নাই, এমন কেউ নেই। মেয়ে তাকে টেনে ধরবে, কেউ নাই। মেয়ে মেয়ের মতো, ছেলে ছেলের মতো, মা মার মতো, বাবা বাবার মতো। যার কারণে আমরা প্রত্যেকে একসাথে পরিবার হয়েও ভিন্ন ভিন্ন। এই কারণে তোমাদের এই হালাত। আজ থেকে 30 বছর আগে, 20 বছর আগে এমন চিত্র বাংলাদেশে ছিল না। এত বেশি সংখ্যক একটি মহল্লায় বেনামাজি আগে এত ছিল না। এত বেশি সংখ্যক আল্লাহর নাফরমান আগে এত ছিল না। একটি গ্রামে একজন মানুষ যদি থাকতো অসৎ, কোন নারী বেহায়া, কোন পুরুষ লম্পট, তো পুরা গ্রাম তাকে ধইরা দেখা গেছে 10 গ্রামের মানুষের সামনে বিচার কইরা প্রকাশ্যে, এরপর অনেকের মাথার চুল কাটটাও গ্রাম ছাড়া করে দিছে, তুই যে বাইর। আজ আজ মহল্লাকে মহল্লা আমরা প্রত্যেকটা পুরুষ বাবা জেনে শুনে, অভিভাবক ছেলেটার হাতে একটা একটা মোবাইল তুলে দিছে। সবাই জানে দিবা নিশি আমার সন্তান অশ্লীল ছবি দেখে, উলঙ্গ ছবি দেখে, রাতভর নর্তকীর ছবি দেখে। আহা, নারী ছবি,
অশ্লীল দৃশ্য দেখতে দেখতে এক একটা ছেলে, এক একটা মানুষের আখলাক, চরিত্র, যৌন চাহিদা হয়ে গেছে কুত্তার মতো, কুত্তার মতো, কুত্তার শুয়োরের মতো পাগল হয়ে গেছে, যার কারণে গোটা দেশ অনিরাপদ। 8 বছরের কন্যা ধর্ষিতা, 4 বছরের কন্যা ধর্ষিতা, 8 বছরের মেয়ে, তার দেহ টুকরা টুকরা, দেহ টুকরা টুকরা। তোমাদের কাছে আমি একটা ছেলের কাছে বলি, আব্বা, আমি রাজনীতির মানুষ না, কিন্তু আমার একটা কথা, আমার এই বাংলাদেশে 92% মুসলমানের বাংলাদেশে, যেই বাংলাদেশে 3 লক্ষের চাইতে বেশি মসজিদ আছে, প্রতিদিন 5 ওয়াক্ত নামাজের আজান হয়, চারিদিকে এত দাড়ি টুপিওয়ালা মানুষ, এত মসজিদ, এত মাদ্রাসা, 30 লক্ষের মতো তালেবে ইলম যেই বাংলাদেশে মাদ্রাসায় পড়ালেখা করে, সেই পবিত্র ভূমিতে 8 বছরের বাচ্চা মেয়ে যদি ধর্ষিতা হয়, 8 বছরের মেয়ে যদি তার শরীর কল্লা যদি আলাদা করে ফেলে, কাইটা টুকরা করে ফেলে, আগামীর সমাজ বাঁচবে কিভাবে? এই সমাজে তো তোমাদের বোনও আছে, তোমাদের কন্যাও তো আছে, বলো না ভাই? তোমাদের বোনরাও তো এই সমাজেই বড় হবে, তোমাদের কন্যারাও তো এই সমাজে বড় হবে। ওদের নিরাপত্তা কোথায়? ওদের নিরাপত্তা কোথায়? তোমরা কি শুরু করছো কও? দিন নাই রাত নাই, এই এক মোবাইল নিয়ে তোমরা কি শুরু করছো বাবা? বলো, এত নারী, এত ছবি, এত মোবাইল দেখে তোমরা কি করবা? ছেলেদেরকে বলতেছি, তোমরা বলো ভাই, তোমার বোন আছে না? বলো না, তোমরা যারা এখানে ছেলে, তোমাদের ছোট বোন নাই? কথা বলে না? যারা এখানে বিবাহিত, আপনাদের ছোট কন্যা নাই? তো ও আগামী দিনে কেমনে নিরাপদে বেড়ে উঠবে? এই চরিত্রহীনদের সমাজে ও বেড়ে উঠবে কিভাবে? আপনি চুল দেখলে বুঝেন না ও কি করছে? আপনি চেহারা দেখলে বুঝেন না ও কি করে? 1 ওয়াক্ত নামাজের সেজদা যার কপালে নাই, তো এই গাদ্দার, এই গাদ্দার যে একটা ওয়াক্ত নামাজ পড়ে না, এই নিকৃষ্ট নাফরমান তো আল্লাহকেই কিছু মনে করে না, ওই আমনের কি মনে করবে? ও তার সৃষ্টিকর্তাকে কিছু মনে করে না, পালনকর্তাকে কিছু মনে করে না। আপনারা মনে করতেছেন যেমনে পারি জিফুতের লেগা হালাল হারাম, জায়েজ না জায়েজ, ঠকাইয়া ধোকা দিয়া যেমনে পারি পয়সা রোজগার করে তাগর জন্য ঘর দুয়ার রাইখা যাইতে পারলে আমিও নিশ্চিত ওরাও কামিয়াব। না রে আব্বা, মানুষের প্রকৃত পরিচয় ঈমানের কাছে, মানুষের প্রকৃত পরিচয় আখলাকের কাছে, আখলাকের কাছে। আপনারা যারা উপার্জন করেন, আপনারাও পাগল হয়ে গেছেন, আপনাদের টাকা দরকার শুধু, যার কারণে এটা সুদের হোক, এটা কিস্তির হোক, যেমনে হোক আমার টাকা লাগবে, আমার ফুদ বিদেশ পাঠাবো, আমি বাইক বিল্ডিং করবো, আমি ঘরে ফার্নিচার কিনবো, আমি ঘরে টেলিভিশন কিনতে হবে, আমার টাকা দরকার। অতএব কিস্তি হোক, সুদ হোক, লোন হোক, যেমনে পারো টাকা লাগবে। সুদের টাকা দিয়া, কিস্তির টাকা দিয়ে যে সংসার গড়লেন, এই সংসার মানুষ হবে? কথা বলেন না কেন? বলে প্রতিবাদ করেন। হারামখোরের সন্তান মানুষ হবে কেমনে? সুদখোরের সন্তান মানুষ হবে কেমনে? কিস্তিখোরের সন্তান মানুষ হবে কেমনে? উপার্জনকারী হইতে পারে, মানুষ হবে কিভাবে? আমার কথা শক্ত মনে হইতে পারে, কিন্তু আপনি ইনসাফ করেন। আপনার বিবেক বলে আপনার কবরের জন্য আপনি নিয়ে যাচ্ছেন কি? আমরা যারা মরতে যাব, কবরে যাব, আপনার 4টা ছেলে একটাও নামাজ পড়ে না, আপনি কি নিয়ে যাচ্ছেন কবরে? আপনার ছেলের বউ পর্দা করে না, আপনি কি নিয়ে কবরে যাচ্ছেন? আপনার ঘরে প্রতিদিন রঙিন টেলিভিশন চলে, আপনি কি নিয়ে কবরে যাচ্ছেন? আপনি সুদের টাকায়, কিস্তির টাকায়, লোনের টাকায়, বিভিন্ন রকমের এনজিও তাদের কাছ থেকে টাকা নিয়ে আপনি আপনার ফ্যামিলি চালাইতেছেন। তো এই হারামের টাকা দিয়ে আপনি সংসার বড় করবেন কেমন? বলেন না আব্বা? উত্তম আখলাক তৈরি হবে কিভাবে? প্রত্যেকটা ছেলের হাতে একটা একটা মোবাইল তুলে দিলে, মেয়ের হাতে একটা একটা বড় মোবাইল তুলে দিলে ও আখলাক শিখবে কার কাছে? ও আখলাক শিখবে কার কাছে?
এই জন্য কারো যদি বিবেক থাকে, আমরা বলে গেলাম, মনে রাখবেন ফেরিওয়ালা বলে যায়, কেউ মাল না কিনলেও ফেরিওয়ালা চিল্লানি বন্ধ করে না। ফেরিওয়ালা প্রত্যেক গলিতে গলিতেই তার মালের ঘোষণা দেয়, বলতেই থাকে। হতে পারে 3 ঘন্টায়ও একজন কাস্টমার মিলে নেই, তারপরেও ফেরিওয়ালা বলা বন্ধ করে নাই। আমরা ফেরিওয়ালা, আমরা বলে যাচ্ছি, আমরা আপনাদেরকে বলে যাচ্ছি, আপনারা দয়া করে ছেলেরা, বাবা তোমরা আল্লাহর দিকে ফেরো, তোমাদের এই চুল চেহারা ঠিক করো, তোমরা নারীর আকর্ষণ কমাও, মোবাইলের আসক্তি কমাও। বাবা, এই সমাজ অনিরাপদ। প্রতিদিন বাংলাদেশে 2 জিনিসের বাংলাদেশে মহামারীর মতো, এক হলো ধর্ষণ, আরেক হলো পরকীয়া। মহিলার স্বামী আছে, মহিলা অন্য পুরুষ তালাশ করে, পুরুষের স্ত্রী আছে কিন্তু এই নাফরমান অন্য মহিলা তালাশ করে। আহা, এই সমাজ টিকবে কেমনে? ছেলে মেয়ের পরিচয় আসবে কোত্থেকে? হালাল হারামের পরিচয় আসবে কোত্থেকে? হ্যাঁ বলো বলো ভাই। আমি প্রত্যেক দিন চিল্লাই, তোমরা যারা এখন অবিবাহিত, আগামী 10 বছর পরে তোমরা বিয়ে করিলে তো তোমাদের যেই বিবি, তোমাদের জন্য যেই কন্যা আল্লাহ চাইতো বিবাহ করবে, তো সেও তো এই সমাজেই বড় হইতেছে। তো এই চরিত্রহীনদের সমাজে সেও যদি ছবি আর মোবাইল আর হারাম প্রেমে আসক্ত হয়, তো তুমি উত্তম স্ত্রী, নেককার পবিত্র নারী কোত্থেকে পাবে? আসমান থেকে? তাহলে আমাদের সবার ভালোর জন্য, আমাদের সবার কল্যাণের জন্যই আমাদের চরিত্রের পবিত্রতা দরকার, আমাদের জন্যই দরকার। আমাদের মোবাইলের নর্তকী আর ঘরের স্ত্রী এক কথা না। মোবাইলের নর্তকী তো দেখে শেষ করলাম, কিন্তু ঘরের বিবি তো সংসার করতে হবে। মোবাইলের নর্তকী যত খারাপেও চাইয়া শেষ করলাম, কিন্তু ঘরের স্ত্রী যদি 2 নম্বর হয়, তখন না বুঝবা জাহান্নামের আগুন কাকে বলে, তখন না বুঝবা দুনিয়া কত কষ্টের, কত কঠিন। তখন তো দুনিয়ার জীবনটা হয়ে যাবে জাহান্নামের আগুন। এই জন্য সবার কাছে বললাম, আপনারা আপনাদের স্ত্রী, ছেলে মেয়ে, ভাইয়া তোমরাও, ভাই বোন সবাই মিলে আল্লাহর দিকে ফেরো। বাবা, আল্লাহর দিকে ফেরো। আমি শুধু একজন বক্তা হিসাবে বলি নাই, আমি আমার অন্তর থেকে বললাম, তোমরা এই চুল চেহারা, এই লেবাস, এই পোশাক, এই সারাদিনের এই চলাফেরা, এটা সুন্দর না আব্বা। অনেক ছেলে এখানে যে কয়জন বসছো, অধিকাংশ ছেলে এই চেহারা দেখে বোঝা যায় বেনামাজ। আহা আব্বা, নামাজ সারা জীবনের কোনো মূল্য নেই। যে কপাল সেজদা দেয় না, যেই সেজদাবিহীন কপাল, হ্যাঁ আমরা বলেন যারাই নামাজ পড়ে না, তারা কি আল্লাহর হুকুম নামাজ পড়া, আর যে নামাজ পড়ে না তো সে আল্লাহর হুকুমকে পাত্তা দেয় না, তার মনের ইচ্ছা মতো চলে? কথা বলেন না সবাই বলেন তো? কোরআনুল কারীমের মধ্যে আছে, এই কোরআনে আছে যে তার মনের ইচ্ছা মতো চলে, আল্লাহর হুকুমের পাত্তা দেয় না, খোদার কসম আল্লাহ তাকে বলছে তার জীবন কুত্তার জীবন, কুত্তার জীবন, কুত্তার জিন্দিগি, কুত্তার জিন্দিগি। ওই জিন্দিগি সেজদা নাই যেই কপালে, ওর জীবন কুত্তার জীবন। কোরআন শরীফের আয়াত।